ত্রিকোণমিতি 9.2 অনুশীলনী 14 নম্বর উদাহরণটা নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে কি দেওয়া আছে আমাদের √2 cos a - b = 1 এবং 2 sin a + b এর মান কত দেওয়া আছে √3। তাহলে দুইটা অংশ আছে, এটা একটা আর একটা বলছে কি যে a আর b যেখানে দেওয়া আছে a আর b এর মানটা কি হবে সূক্ষ্মকোণ। তো প্রথমে আমরা দেখি একটু সূক্ষ্মকোণ জিনিসটা কি। সূক্ষ্মকোণ জিনিসটা বলছি আমরা যে থিটা এর মানটা কি, অর্থাৎ কোণের মানটা 0 থেকে বড় এবং 90 থেকে কি হবে ছোট, তাকে আমরা কি বলবো সূক্ষ্মকোণ। তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখছি √2 cos a - b = 1। ভালো করে দেখো, তাহলে এখানে যে ত্রিকোণমিতিক অনুপাতই দেওয়া থাকে sin cos tan cot sec cosec যাই থাকুক না কেন, তার সামনে যদি কোনো মান দেওয়া থাকে, ঠিক আছে, সেই মানটা কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে √2 আছে না, তাহলে √2 টা থাকবে, √2 টা থাকবে না, √2 টা কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 1 আছে, 1 এর নিচে কি √2 চলে যাবে। ওকে, এবার দেখো তো এই যে a আর b এর সামনে কি আছে cos আছে না, তার মানে এইদিকে cos নিয়ে আসতে হবে। এখন cos কত ডিগ্রির মান 1/√2, দেখো তো এখানে আমরা মান দেখাইছি cos কত ডিগ্রির মান 1/√2 45। তাহলে এখানে 1/√2 সমান আমরা কি লিখবো cos 45। ক্লিয়ার? এবার দেখো তো এইখানেও cos এইখানেও cos আছে না, তাহলে উভয় দিকে যেহেতু cos আছে cosটা কি হবে বাদ যাবে। তাহলে বাদ গেলে কি হবে a - b সমান হচ্ছে কত 45। বুঝা গেছে? অর্থাৎ cos দুই দিক থেকে চলে গেল, থাকলো a - b সমান 45। আচ্ছা দেখো আমাদের দ্বিতীয় অংশটা কি ছিল 2 sin a + b = √3, তাই না? তাহলে আমরা বলছি এখানে যে ত্রিকোণমিতিক অনুপাত থাক তার সামনে যে মান থাকবে সেই মানটা কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে বলতো sin a + b = কি √3 ভাগ হচ্ছে কি 2, এই দুটো ভাগ হয়ে গেল। এবার সামনে কি আছে sin, তাহলে কি এখানে sin নিয়ে আসতে হবে না? sin কত ডিগ্রির মান √3 ভাগ 2 সমান না 30, 60 ডিগ্রি। 60 ও sin কত 60 না, তাহলে sin a + b = এর মান কত sin 60 ডিগ্রি। তাহলে উভয় দিকে sin আছে না, তাহলে সাইনটা কি চলে যাবে, চলে গেলে কি থাকবে এদিকে থাকবে a + b = 60। এটা কি 2 নম্বর। তাহলে একবার কি করব 1 আর 2 যোগ করব আর একবার 1 আর 2 বিয়োগ করব। তাহলে 1 আর 2 আমরা যোগ করে পাই। তাহলে 1 নম্বর কি ছিল আমাদের a - b, তাই না? a - b সমান হচ্ছে 45 ডিগ্রি। আর 2 নম্বর কি ছিল 60, a + b সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে যদি আমরা যোগ করি কত হয় দেখো, এই যে -b আর +b কি হয় কাটা যায়। তাহলে 1 আর 1 কি 2 হয়, 2a = তাহলে 5 আর 0 যোগ করলে কত 5 আর 6 আর 4 10 কত 105 ডিগ্রি 105। তাহলে আমরা a এর মান নির্ণয় করব না, a এর সাথে যেটা গুণ থাকবে সব সময় এটা কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে a সমান কি হবে 105 কে আমরা 2 দ্বারা ভাগ করে দিব না, 105 কে 2 ভাগ করলে কত হয় 52.5, 52 সমস্ত 1 এর 2। বুঝা গেছে? তাহলে একই ভাবে আমরা কি করব, এবার 1 আর 2 বিয়োগ করব, 1 আর 2 বিয়োগ করব। তাহলে 1 আর 2 নাম সমীকরণ বিয়োগ করব, আমরা লিখে ফেলি আগে a - b = কত 45 আর 2 নম্বর ছিল a + b = কত 60 ডিগ্রি, তাই না? তাহলে বিয়োগ করলে কি হয় বলেন তো, বিয়োগ করলে সাইনের পরিবর্তন হয়। তাহলে প্লাসটা হবে মাইনাস, প্লাসটা হবে মাইনাস, প্লাসটা হবে মাইনাস। তাহলে দেখো এই যে এটা প্লাস, আর যখন চিহ্ন পরিবর্তন করবেন তখন সব সময় নিচের চিহ্নটাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা প্লাস আর এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস কাটা, তাহলে এইটা মাইনাস বি এটাও মাইনাস বি, তাহলে কয়টা দুইটা হচ্ছে না, তাহলে -2b = কত, তাহলে -60 থেকে +45 বিয়োগ করতে হবে, তাই না? 60 থেকে
45 বিয়োগ করলে কত হয় -15 হয়। ওকে Yes, sir. Yes. তাহলে দেখো তো দুই দিকে মাইনাস চিহ্ন আছে না, তাহলে দুই দিকে মাইনাস চিহ্ন থাকলে মাইনাসটা কি হয় চলে যায়, তাহলে চলে গেলে কি থাকে 2b এবার যেহেতু b এর মান আমরা বার করব তাহলে কি b এর সাথে 2 গুণ অবস্থা আছে না, Yes, sir. এই দুটো কি হবে ভাগ হবে 15 ডিভাইডেড 2, এখন 15 কে 2 ভাগ করলে কত হয় 7.7 14 কে 15 আর এটা বুঝা গেছে। তাহলে আমরা a এর মান কত পাইছি, কোথায় গেল a এর মান পাইছিলাম 1 না 52 দশমিক সামথিং 52, আর b এর মান পাইলাম এটা। এখন কথা হচ্ছে আমাদের a এর মান আর b এর মান যেটা পাইছি এটা 90 থেকে ছোট আছে না, 90 থেকে ছোট আছে না, আবার 0 থেকে বড় বড়, তাহলে কি অতএব a ইজ ইকুয়াল টু কত আর b সমান কত 7, এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান।